নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা তো জানি যে কোনো শুভ কাজ, শুভ মুহূর্তের জন্য অঘ্রাণ মাস খুবই শুভ। এই অঘ্রাণ মাসে নবান্ন থেকে শুরু করে বিবাহযোগ্য, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, সাতবক্ষণের মতন শুভ কাজ হয়ে থাকে। কিন্তু অঘ্রাণ মাসের পরেই তো আসে পৌষ মাস। এই পৌষ মাসে গ্রহ নক্ষত্রের স্থান ঠিক থাকে না, তাই এই মাসে কোনো শুভ কাজ হয়। বিয়ে মানেই হলো তো এক পবিত্র বন্ধন, স্বামী ও স্ত্রীর আত্মার মিলন। বিয়ে হলো এমন একটি সামাজিক বন্ধন যেখানে স্বামী স্ত্রী উভয়েই একে অপরের প্রতি দায়বদ্ধ থাকে। এই গোটা পৌষ মাস কোনো বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে না। কেবলমাত্র বিয়ে নয়, বিয়ে সংক্রান্ত যে কোনো শুভ কাজই পৌষ মাসে বা পৌষ মাস এড়িয়ে চলে। এই সময় দোকানদারদের বাজার মন্দা যায়, কিন্তু কেন পৌষ মাসে বিয়ে হয় না তা আমরা জানি না। হিন্দু শাস্ত্র অনুসারে হিন্দু শাস্ত্র মতে পৌষ মাসে বিয়ে হলে কন্যা আচারভ্রষ্টা ও স্বামী বিয়োগী হতে পারে। এছাড়া এর পেছনে রয়েছে আরও একাধিক কারণ। পৌষ মাসে মানুষ নানা কাজের মধ্যে ব্যস্ত থাকে। মূলত বছরে এই সময় ধান ও নানা রকম ফসল কাটা হয়। এই সময় চাষিরা ধান কাটা ও ঝাড়াই বাছাইতে ব্যস্ত থাকে, যাতে সারা বছর সেইগুলো সঞ্চয় করে রাখতে পারে। একসময় দেশের বেশিরভাগ মানুষই এই জীবিকা গ্রহণ করে। একসময় দেশের বেশিরভাগ মানুষই জীবিকা ছিল কৃষিকাজ। এর ফলে পৌষ মাসে বিয়ের অনুষ্ঠান করার মতন সময় তারা পেত না। এই কারণে সেই যুগে পৌষ মাসে বিবাহ নিষিদ্ধ ছিল। সেখান থেকে এখনো পর্যন্ত যুগ যুগ ধরে এই নিয়ম পালন করে আসছে। শুধুমাত্র পৌষ মাসই নয়, শাস্ত্রে চৈত্র মাসও আসে, যেগুলো হিন্দুদের বিয়ের জন্য অশুভ বলে মনে করা হয়। শাস্ত্রে উল্লেখ আছে যে এই মাসে বিয়ে হলে কন্যা স্বামী বিয়োগী হয়। তাই জন্য ধরে নেওয়া হয় পৌষ মাস ও চৈত্র মাস বাদ দিয়ে বছরে বাকি 10 মাসের মধ্যে হিন্দুদের বিয়ের জন্য। এই কারণে হিন্দুদের পৌষ মাসে বিয়ে হয়। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।